दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था करूबिया, वरना तौअत के लिए कुछ कम न था करूबिया। যে ছেলে সবসময় বাবার কল্যাণে কাজ করে সেই ছেলের অন্তরে বাবার ভয় থাকার প্রশ্নই আসে না। ও সবসময় খুশি খুশি থাকে। কেন? আমি তো বাবার ইজ্জত সম্মান সম্পদ কোনোটা কখনো কমাই নাই, নষ্ট করি নাই, বাবা আমার প্রতি রাগান্বিত হওয়ার কোনো সুযোগই নাই। কিন্তু যেই ছেলে মাঝে মাঝে অপরাধ করে ও বাবার সামনে চাইতে ভয় পায়। ঠিক বললাম কি? ও কখনো কথা বলতে গেলে দিলের ভিতরে ভয় নিয়ে, কেন আমি তো একটা অপরাধ করে ফেলেছি। এই জন্য খুব ছোট হয়ে কাঁপতে কাঁপতে বাবার সামনে যখন কথা বলে, বাবা তখন অপরাধী ছেলেটার কপালে চুমু লাগায়। কবি বলেন, সমস্ত ফেরেশতাদের কেউ কোনোদিন একটা গুনাহ করার যোগ্যতা নাই, ওরা কোনো গুনাহই করে না, সব সময় নেকির কাজ করে। সঙ্গত কারণে ওদের দিল তো ভাঙ্গা হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমি আর আপনি বান্দা, চলতে ফিরতে উঠতে বসতে নানা অপরাধ করে ফেলি। এজন্য আমাদের রবের সামনে দাঁড়াইতে অন্তর কাঁপে, চাইতে কলজা কাঁপে, ভয় ভিতরে ঢোকে। আল্লাহ তাআলার কাছে এই জাতীয় চাওয়াটা আল্লাহর কাছে খুব চয়েসফুল। সেই জান্নাতুল ফেরদাউসের মালিকানা নিতে এতগুলি পুঁজির কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন কমপক্ষে 2টা পুঁজিও যদি তোমরা দুনিয়াতে অর্জন করতে পারো, মরণের পরে তোমাদেরকে আমি প্রথম চান্সেই মেহমানদারি করব জান্নাতুল ফেরদাউসে নিয়ে। ওই রাস্তায় বসায় রাখবো না যে বসো, হোটেলের চাবি টাবি আসুক, এরপরে তোমাদেরকে ঢুকায় দেব। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আবার কতদিন সেটাও বলেছেন। খালিদিনা ফিহা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। চিরস্থায়ী আজীবন, কখনো তোমাকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হবে না, বের করা হবে না। মুহতারাম হাজিরিন, তো লাগবে তো 2টা জিনিস, ঈমান আর নেক আমল। সারা বছর যেই পরিমাণে নেক আমল করি তাতে ওই পুঁজি দিয়ে জান্নাতুল ফেরদাউস না নিম্নমানেরটাই পাওয়া যাবে না। সারা বছর যে নেক আমল করি, একেবারে সহজ একটা হিসাব বলি আপনাদের সাথে, 3 রাত 24 ঘন্টা। বলেন তো দেখি, এই রমজান বাদে আর 24 ঘন্টার কয় ঘন্টা দুনিয়ার জন্য দেই আর কয় ঘন্টা আখিরাতের জন্য দেই? বলেন তো দেখি, সহজ হিসাব। রমজান আসলে কিছুটা হলেও পরপার আর আখিরাতের পুঁজি করবার জন্য আমাদের সময় বাড়ে। কিন্তু রমাদান যদি না আসে, আর 11 মাস তো 24 ঘন্টার 2টা ঘন্টাও আমি আমার পরপারের পুঁজি করবার জন্য ব্যয় করি না। রব আদর করে বানালেন, সবচাইতে বড় মর্যাদা চেয়ারটা দিলেন, সবচাইতে বড় সুন্দর মহাসুন্দরের ঘোষণা দিলেন। এই লোকটা যদি তার আমলের কারণে পরপারে সবচাইতে কষ্টের জায়গা জাহান্নামে যায়, এটা আল্লাহরই তো কষ্ট। আমার সন্তান যদি রৌদ্রের সময় বাইরে খেলে, ও কিন্তু হাসে আর খেলে, বাবা আমার খুব কষ্ট লাগে। বাবা আমার অন্তরে সন্তানের প্রতি কতটুকু মায়া আছে। তাই যদি সন্তান রৌদ্রে খেললে সন্তানের চাইতে বাবার কষ্ট বেশি লাগে। পৃথিবীর কোটি কোটি বাবার অন্তরে সন্তানের জন্য যে মায়া আছে তার চাইতে অধিক মায়া আল্লাহর একজন বান্দার প্রতি আল্লাহর অন্তরে। আল্লাহর একজন বান্দার অন্তরে, একজন বান্দার জন্য আল্লাহর অন্তরে তার চাইতে কোটি গুণে বেশি মায়া। সঙ্গত কারণে রব চাইলেন আমার বান্দাকে ইবাদতের মৌসুম একটা দেই, 11 মাসের ঘাটতিটা যেন 1 মাসে পুরিয়ে নিতে পারে। 11 মাসের যা ঘাপলা হয়েছে, ঘাটতি হয়েছে, এটা 1 মাসে যাতে পুরাইতে পারে। এই জন্য মাহে রমাদান আমাদের মাঝে এসেছিল। কিন্তু সেই মাস পাওয়ার পরেও 15 দিন চলে গেছে, অলরেডি 16তম দিন।
কতটুকুন পুরাইতে পেরেছি ইস্তাফতি কলবাক, আমাকে জিজ্ঞেস করা দরকার নাই, আমি আমাকে জিজ্ঞেস করি, আপনি আপনাকে জিজ্ঞেস করেন। রমজানের দিন আর রাত, সিয়াম আর কিয়াম, তিলাওয়াতে কোরআন, জিকির, গুনাহ থেকে বিরত থাকার যে সিস্টেম শরীয়ত আমাকে দিয়েছে, আমি কতটুকুন মাহে রমাদানের সে মর্যাদা রক্ষা করতে সক্ষম হয়েছি একটু ভাবলেই তো হয়। আমি আমার কথা বলছি, আমার তো মনে হয় মালিকের দেওয়া রীতিনীতি শরীয়তের দেওয়া পদ্ধতিতে আমার দিন কাটে নাই। তাহলে অর্ধেক তো চলেই গেল, আর অর্ধেক আছে। আর সামনের দিনগুলোও যদি এভাবে কাটে তাহলে তো আমি নিঃসন্দেহে ধ্বংস। পৃথিবীর কেউ আমাকে মুক্ত করতে পারবে না, রাসূল বলেছেন। তাহলে আমাকে কি করণীয়? আমার করণীয় হলো আজকের এই মুহূর্ত থেকে যা হয়েছে হয়েছে, মাজা অতীতে যা হয়েছে হয়েছে। আল্লাহ, এখন থেকে রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত আমি শরীয়তের সকল বিধানগুলি মেনেই রমাদানের দিন রাতকে কাটাতে চাই এখন থেকেই। আর সেই পদ্ধতিটাতে কেউ যদি সাকসেসফুল হতে চায়, যে অবশিষ্ট দিনগুলি আমি শরীয়তের বর্ণিত সিস্টেমে আমি কাটাবো, এই পদ্ধতিতে যদি কেউ সাকসেস হতে চায়, নিজের বানানো কোনো পদ্ধতি আর তরিকাতে সাকসেস হওয়া যাবে না। সাকসেস হতে চাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো তরিকার সিস্টেমে আসতে হবে। সেটি কি? সবকিছু ছেড়ে দিয়ে শেষের 10 দিন আল্লাহর ঘরেই ঢুকে পড়ো। সবকিছু ছেড়ে দাও, শেষের 10 দিন আল্লাহর ঘরেই ঢুকে পড়ো। নাই স্ত্রীর সাথে সম্পর্ক নাই, ব্যবসার সাথে সম্পর্ক নাই, রাজনীতির সাথে সম্পর্ক নাই, সমাজের কাজের সাথে আমার সম্পর্ক নাই। 11 মাস আমি সমাজ করতে পারবো, রাষ্ট্রীয় কাজ করতে পারবো, ফ্যামিলিকে সময় দিতে পারবো, স্ত্রীকে সময় দিতে পারবো, সন্তানকে সময় দিতে পারবো। মাত্র 10টা দিন আমি আল্লাহর জন্য রিজার্ভ করতে না পারলে আমি কেমনে আল্লাহর বান্দা হইলাম? 11 মাস সন্তানকে দেব, ফ্যামিলিকে দেব, রাষ্ট্রকে দেব, রবকে কি দিলাম? যিনি আমাকে বানালেন, যিনি আমাকে ফ্রি অক্সিজেন দিয়ে পৃথিবীতে আমাকে সুস্থ রাখলেন, যিনি আমাকে নিরাপত্তার জীবন দান করলেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি ইরানের মতো অবস্থান বাংলাদেশে ঘটায় দিতে পারতেন না? আল্লাহ তাআলা চাইলে কি আফগানিস্তান পাকিস্তানের মতো অবস্থায় দেশে হইতে পারতো না? আল্লাহ তাআলা চাইলে কি গাজার মতো ভয়ঙ্কর বিভৎস ভয়ঙ্কর অবস্থায় দেশে হতে পারতো না? নিশ্চিত হতে পারত। বরং গাজার ভৌগোলিক অবস্থানের চাইতে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান 99% ভয়ঙ্কর। 99% ভয়ঙ্কর। গাজার চতুর্দিকে মুসলিম আপনজন থাকলেও তাদের আজকে এ দশা। আর আমার চারদিকের প্রায় চারদিকেই আমাদের বন্ধুরা থাকে, আমাদের অবস্থা কি? সবগুলি থেকে আমাকে হেফাজত করেছেন কে? আমার রব, যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে পাঠিয়েছেন। আমি কথা বলতে পারতাম না, কথা বলার যোগ্যতা যিনি আমাকে দিয়েছেন। আমি আরেকজনের হাত ধরে ছাড়া চলতেই পারতাম না। আমি এখন আরো 3 জনকে কাঁধে করে নিয়ে চলার শক্তি পাওয়ার যে রব দিয়েছেন, আমি সে রবের জন্য কি করলাম? আরো একটু আগায় বলি, আমি আমার জন্যই কি করলাম? আমি আমার জন্যই কি করলাম? না চিন্তা করতেছি যে আমার মরার পরে আমার ছেলে কুলখানি করে দিবে। আপনি মরার পরে আপনার ছেলে কুলখানি করবে? বলেন তো দেখি, পৃথিবীতে এমন কোন পাগল পাওয়া যাবে কি? ধরেন একটা ডিস্ট্রিক্টের ভিতরে এই কি বলে ফায়ার সার্ভিসের স্টেশন আছে 10টা। আর এই 10টা স্টেশনের চেয়ারম্যান মূল মালিক হলো একজন। উনি জানেন যে আমার বাড়িতে যদি কখনো আগুন লাগে, ফোন করা মাত্র এই 10টা তো পাগলের মতো বিদ্যুৎ বেগে ছুটে আসবে, আরো 10টা আসার সম্ভাবনা আছে। তাই বলে কি উনি ওনার বাড়িতে নিজের ইচ্ছে আগুন লাগাই দিবেন? উনি জানেন আগুন লাগলেই ফায়ার স্টেশনের 10টার 10টাই পাগলের মতো হয়ে ছুটে আসবে আমার আগুন নিবাইতে। এরপরেও পৃথিবীর কোন সুস্থ মানুষ নিজের বাসায় আগুন লাগায় না। মুহতারাম হাজিরিন, আমরা যতই কি করবে, নিজে সেফ থাকার জন্য চেষ্টা করবে।
আমার ছেলে যত আলেম হোক, যত বড় মুফতি হোক, যত বড় দিনদারি হোক, আমাকে খুব মহব্বত করে, আমার মরণের পরে সে কান্না করতে থাকবে, আমার গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে আপিল করবে, আমার সব পৌঁছাবার জন্য আমার জন্য লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় ইনফাক ফি সাবিলিল্লাহ করবে। এই আশা করে আমি গুনাহ করতেই থাকবো, নেকি ছাড়তেই থাকবো, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কথাই হতে পারে না। এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কথা হতে পারে না। এই জন্য আসুন, আল্লাহ পাকের রাসূল আমাদেরকে সিস্টেম দিয়েছেন কি, শেষের 10 দিন আল্লাহর ঘরে ঢুকে যাও, ঢোকার পরে এখন বলতে থাকো, আল্লাহ সবকিছু ছেড়েছি, তোমার ঘরে এসেছি, এই অবস্থান ধর্মঘট শুরু করলাম, তুমি আমাকে ক্ষমা না করা পর্যন্ত আমি বের হব না, তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমি এই যে তোমার ঘরেই রইলাম। আল্লাহ পাকের পক্ষ থেকে তো ঘোষণা আছেই, আল্লাহ পাকের পক্ষ থেকে তো ঘোষণা আছেই, রাসূলকে দিয়ে জানায় দিয়েছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, প্রতিদিন প্রতিক্ষণ 24 আওয়ার, 24 ঘন্টার প্রতিটি মুহূর্তেই আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তির কাগজপত্র রেডি করে দিয়ে দিচ্ছেন। আর ইফতারের আগ মুহূর্তে একবারে 10 লক্ষ মানুষকে ক্ষমা করে দিচ্ছেন প্রতিদিন। এই জন্য আমরা ইনশাআল্লাহ এতেকাফ করার জন্য রেডি হই। এতেকাফ যদি করতে পারি তাহলে কমপক্ষে এটা বলতে পারবো আমার এই 10টা রোজা যথাযথ হয়েছে। কেন? মুতাকিফ মসজিদের ভিতরে থাকে, মসজিদের ভিতরে গুনার কোনো পরিবেশ নাই, গুনার কোনো পরিবেশ নাই। 2 নাম্বার, লাইলাতুল কদর, যে ব্যক্তি এতেকাফ করে সে নিশ্চিত লাইলাতুল কদর পেয়ে গেল। নবীজি বলেছেন, কেউ যদি লাইলাতুল কদর পায় সে টোটাল কল্যাণ অর্জন করে ফেললো। কেউ যদি লাইলাতুল কদর মিস করে সে টোটাল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। নিশ্চিত লাইলাতুল কদর পাবে কে? যে রমাদানুল মুবারকের শেষ দশকে এতেকাফ করে। সে এতেকাফই শুধু করে মসজিদের মধ্যে আসে, তাসবিহ পড়ে না, জিকির করে না, কিচ্ছু করে না, কথার কথা ফরজ সালাত আদায় করতেছে, নফল কিছু করতেছে না, কিন্তু মসজিদে আছে। জিজ্ঞেস করতে চাই, মসজিদে এতেকাফের নিয়তে অবস্থান করা এটা ইবাদত কিনা? তাহলে তার 24 ঘন্টা ইবাদতে কাটতেছে, লাইলাতুল কদরের টাইমটাও তার ইবাদতেই কেটে গেছে। না কোরআন শরীফ না পড়লেও তার ইবাদত, জিকির না করলেও তার ইবাদত, সে একটা ইবাদত তো তার হচ্ছেই। ওর এরপরে যদি কোরআন তেলাওয়াত করে ওর উপরে আরো বাড়লো, প্লাস হলো, এরপরে আবার জিকির করে তো আরো বাড়লো, এরপরে আবার ক্ষমা চায় তো আরো বাড়লো, এরপরে আবার সালাতুত তাসবিহ পড়ে তো আরো বাড়লো, এরপরে আবার চোখের পানি ছড়ায় তাহলে তো আরো বাড়লো। চোখের পানি তো এক বিশাল জিনিস, যা দিয়ে জাহান্নামের আগুনকে নিভানো সম্ভব, সেটা হলো চোখের পানি। পৃথিবীর সমস্ত দরিয়ার পানি দিয়ে জাহান্নামের কিনার পর্যন্ত পৌঁছানো সম্ভব না, মাগার চোখের পানি আল্লাহর ভয়ে, আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যে চোখের পানি পড়েছে এটা হেফাজত করা হবে, জাহান্নামকে নিভিয়ে দেওয়া হবে তার চোখের পানির বদৌলতে। যদি মুতাকিফ এগুলি করতে থাকে তার পাওনা শুধু বাড়তেই থাকে। এজন্য আমরা রেডি ইনশাআল্লাহ। আমাদের কেন্দ্রীয় মসজিদে এই বছর ইতিকাফ হবে, আমিও ইনশাআল্লাহ আপনাদের সাথে কয়েকদিন থাকবো। মাদ্রাসার জিম্মাদারি আছে তো, 2টা মাদ্রাসার জিম্মাদারি। আপনারা জানেন মাদ্রাসাগুলা জনগণের চাঁদায় চলে, আল্লাহ তাআলা চালান। এই জন্য আমাদের একটু, আল্লাহ তাআলা যদি আমাকে কোন রমজান এমন করেন যে ইতিকাফ আসার আগেই আমি আমার উস্তাদদের বেতন পরিশোধ করে দিতে পারি, তাহলে আমি ইনশাআল্লাহ, আল্লাহ শর্ত দিলাম না, আপনাদের কাছে দোয়া চাইলাম, আপনারা মনে মনে ভাইবেন না যে আপনি আল্লাহরে শর্ত দিলেন, আল্লাহ শর্ত দিলাম না, আপনাদের কাছে দোয়া চাইলাম। ইনশাআল্লাহ তখন আমি ইনশাআল্লাহ 10 দিনের ইতিকাফ করা শুরু করব। পুরাটা পারি না মাদ্রাসার জন্যই, আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ। যারা ইতিকাফে থাকতে চান তারা নামটা লেখায় দিবেন মাদ্রাসা এই মসজিদের সস্তা ইন্তজামের জন্য, যাতে কর্তৃপক্ষের জানা থাকে আপনাদের সুবিধা অসুবিধার বিষয়গুলি। আমাদের মসজিদ কর্তৃপক্ষ আপনাদের খেদমতে ইনশাআল্লাহ সুবিধা অসুবিধাগুলো দেখবেন, এই জন্য আপনারা নাম লেখায় দিবেন। সাথে সাথে আরো একটা আমল আমাদের মসজিদে শুরু হয়েছে, এটা অল্প পুঁজিতে বেশি মানে সিরিয়াস এক ব্যবসা, সেটা হলো রোজাদারকে ইফতার করানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়,
পেট ভরে না। এক এক ঢোক পানি দিয়ে অথবা একটা খেজুর দিয়ে রোজাদার যেই পরিমাণের কি বলে সব তার আমল নামায় পাবে, ইফতারকারীকে সেম ওই পরিমাণে সব দিয়ে দেওয়া হবে যে ইফতার করাইলো। অথচ রোজাদারের কোনো সব কমবে না, এটা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন তার রসুলকে দিয়ে। আমাদের আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় মসজিদে 5 থেকে 600 লোকের ইফতার হয় আলহামদুলিল্লাহ। কেন্দ্রীয় মসজিদ তো একদম রাস্তার পাশে, এমনি যারা পথচারী তারা এমনিও টাইম হলে তখন এখানে এমনিতেই ঢুকে পড়ে। আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু দিনই ভাইয়েরা এখানে তাদের ইফতারের জন্য আলহামদুলিল্লাহ ইন্তজাম চলতেছে, আগামী দিনেও চলবে। এই অল্প টাকায় এত বেশি নেকির এই অফারটাকে আমরা সকলেই গ্রহণ করতে পারি। আমার অনেক টাকা নাই, আমি 50টা টাকা ইফতার ফান্ডে আমি দিয়ে যেতে পারি। আমার অনেক টাকা নাই, আমি 600 লোককে ইফতার করার সুযোগ আমার নাই। তবে এদেশের অনেক কোটিপতি দৈনিক 800,000 মানুষকে ইফতার করায়। তো আমার মন ওইটা শুনলে আমার চোখের থেকে পানি ঝরে। এত নেকি তার, এত নেকি তার, আমি ওটা পারছি না। তো আমি এখানে কিছু 500 টাকা দিয়ে অংশগ্রহণ করলাম, 1000 টাকা দিয়ে অংশগ্রহণ করলাম। আমার যদি ওই পরিমাণের আবেগ আর ভালোবাসা ইখলাস থাকে, তাহলে তো মালিক ইবনে দিনার, আব্দুল্লাহ ইবনুল মুবারক, এই দুই বুজুর্গের কোনো এক বুজুর্গের বাড়ির পাশে এক কর্মকার ছিল, সেই কর্মকারের মর্যাদার মতো আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়ে দিতে পারে। আমরা এখানে যারা অংশদারিত্ব নিতে চাই এবং নেওয়া দরকার, সে বিষয়টাও আমরা ইনশাআল্লাহ লক্ষ্য রাখবো। মুহতারাম হাজিরিন, আমরা শেষ রমজান যত শেষ হতে থাকবে তত বেশি নিজের গুনাহ মাফ হলো কিনা এই শঙ্কায় চোখে পানি রাখা, দিলটাকে ভাঙ্গা রাখা, এটা খুব দরকার। পথচারী একজন যাচ্ছে, কারো চোখে পানি দেখলে শক্ত দিলের মানুষের অন্তরটাও কিন্তু নরম হয়ে যায়। কেউ কথা বলতে কেঁদে ফেলেছে, উনি সিদ্ধান্ত ছিল যে এই লোকরা এখন কিছু দিবে না, কিন্তু সে এমন ভাবে উপস্থাপন করেছে পকেটের সবচাইতে বড় টাকাটাই দিয়ে দেয়। আমরা রোজাদাররা আমাদের দিলের অবস্থা যদি ভাঙ্গা রাখি, চোখে যদি পানি রাখি, তো আমার রব তো আরহামুর রাহিমিন। পৃথিবীর কত মানুষ কত দয়া দিতে পারে, আল্লাহ হলেন সবচাইতে বড় দাতা, সবচাইতে বড় দয়াশীল। আমার ভাঙ্গা দিল দেখে, আমার মন ভাঙ্গা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি দয়া করবেন, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ তাআলা চাইছেনও যে ভাঙ্গা দিলের ইবাদত আল্লাহ তাআলা চান। ইবাদত করার মতো তো কত কিছু আছে, ফেরেশতারাও আছে, কিন্তু বান্দা যে ইবাদত করতে পারে, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना तौअत के लिए कुछ कम न था करूबिया, वरना तौअत के लिए कुछ कम न था करूबिया। যেই ছেলে সবসময় বাবার কল্যাণে কাজ করে, সেই ছেলের অন্তরে বাবার ভয় থাকার প্রশ্নই আসে না। ও সবসময় খুশি খুশি থাকে। কেন? আমি তো বাবার ইজ্জত সম্মান সম্পদ কোনোটা কখনো কমাই নাই, নষ্ট করি নাই, বাবা আমার প্রতি রাগান্বিত হওয়ার কোনো সুযোগই নাই। কিন্তু যেই ছেলে মাঝে মাঝে অপরাধ করে, ও বাবার সামনে চাইতে ভয় পায়। ঠিক বললাম কি? ও কখনো কথা বলতে গেলে দিলের ভিতরে ভয় নেই, কেন আমি তো একটা অপরাধ করে ফেলেছি। এই জন্য খুব ছোট হয়ে কাঁপতে কাঁপতে বাবার সামনে যখন কথা বলে, বাবা তখন অপরাধী ছেলেটার কপালে চুমু লাগায়। কবি বলেন, সমস্ত ফেরেশতাদের কেউ কোনোদিন একটা গুনাহ করার যোগ্যতা নাই, ওরা কোনো গুনাহই করে না, সব সময় নেকির কাজ করে। সঙ্গত কারণে ওদের দিল তো ভাঙ্গা হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আমি আর আপনি বান্দা, চলতে ফিরতে উঠতে বসতে নানা অপরাধ করে ফেলি। এজন্য আমাদের রবের সামনে দাঁড়াইতে অন্তর কাঁপে, চাইতে কলজা কাঁপে, ভয় ভিতরে ঢোকে। আল্লাহ তাআলার কাছে এই জাতীয় চাওয়াটা আল্লাহর কাছে খুব চয়েসফুল। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা এই দিনগুলিতে আমাদের দিলগুলা ভগ্ন হৃদয় আমরা নিয়ে চলবো, যাতে করে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন ইনশাআল্লাহ।